ভাজি করব। আসলে মাঝে মাঝে হয় কি, রমজান মাসে যতই রান্না করি না কেন সবকিছু খেতে ইচ্ছে করে না। ইচ্ছে করে যে নিজের পছন্দ অনুযায়ী চিন্তা করে দেখি যে কি খাওয়া যায়, কি খেতে ইচ্ছে করে। মাঝে মাঝে বাসার সবাইকে জিজ্ঞেস করে নিই যে তোমরা কি খাবা বা কি খেলে যে ইফতারের পরে এক মুঠ ভাত তোমরা খেতে পছন্দ করবা, রুচি আসবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে ঢেঁড়সটাকে কেটে নিলাম, তারপর কেটে নিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মাশাল্লাহ এতটা সুন্দর আর এতটা কাটতে আমি আরাম ফিল করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে মানে এক নিমিষে সকল চিংড়ি মাছ আমি চোখ বন্ধ করে মানে উপরের ফলেপটা ফেলে দিয়ে কেটে ফেলতে পারবো। কারণ চিংড়ি মাছ কাটা নিয়ে, কই মাছ কাটা নিয়ে আমার সারা বছরই ছিল একটা মানে মনের কষ্ট যে আমি কই মাছ, চিংড়ি মাছ, লতি এগুলা কাটতে গেলে আমার অনেক মন খারাপ হয়। তো আজকে যে চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে অনেক বড় বড় তরকারি চিংড়ি, বাট একটু বড়, কাটতে আরাম পাচ্ছি বা কুটতে আরাম পাচ্ছি। যে শর্টকাট একদম যে 2 কেজি চিংড়ি মাছে হচ্ছে আমি নিজের হাতে কেটে একদম গুছিয়ে নিচ্ছি। তো আসলে চিংড়ি মাছ নিয়ে কার কি কষ্টের কথা অবশ্যই জানাতে পারেন। আমার যেহেতু চিংড়ি মাছের প্রতি একটা খুঁতখুঁতে অভ্যাস আছে, ছোট চিংড়ি হলে আমি কখনো টাচ করতে পারি না। লতি কাটতে গেলে আমার মনে হয় যেন জীবনের একটা কষ্টের কাজ হাত নিলাম। কই মাছ কাটতে গেলে মনে হয় যেন আমার আরেকটা মানে জীবনের অসমাপ্ত কাজ বা ভয়ের কাজ বা মন খারাপের কাজ, যেটা কাটতে গেলে আমি ভয় পাই। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কি চিংড়ি মাছ আর ঢেঁড়সটাকে কেটে নিলাম। এদিকে হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে এয়ার মুরগি, যেগুলো হচ্ছে একটু শক্ত টাইপের বা দেশি মোরগের মতো। তো এই মুরগিটি হচ্ছে আমার বাসায় সবাই লাইক করে, তো এই মুরগিটাই হচ্ছে আমার রান্না করতে হয়। ভোর রাত্রে হোক আর হচ্ছে সন্ধ্যা রাত্রে হোক, যে কোনো এক রাত্রের জন্য আমি 2 রাত্রের জন্যই রান্না করি, যে পৃথক পৃথক ভাবে না। সন্ধ্যা রাত্রে সবাইকে দিই, আবার ভোর রাত্রে হচ্ছে আমাদের বাসায় অনেকে ভোর রাত্রে সেহরিতে জাস্ট হচ্ছে খেজুর বা একটা আপেল, 1 গ্লাস পানি খায়, ভাত 2-1 জনে খায়, সবাই খায় না। তো সেই জন্য হচ্ছে আমার মানে অনেক কিছু রাঁধতে হয় না, আবার অনেক কিছু রাঁধতে হয়। কারণ ভোরাতে যারা খায় না তাই থেকে যাবে বলে অল্প পরিমাণে রান্না করি। কারণ যাই করি না কেন রমজান মাসে কিন্তু আমরা বাসি তরকারি খেতে কেউ পছন্দ করি না। যে আছে না যে অনেকদিন পর্যন্ত তরকারি ফ্রিজে জমে আছে, সে তরকারিটা ইফতারের পর নামাজ পড়ে বা তারাবি পড়ে একটু খেতে যাওয়া। তো খাওয়ার টেবিলে যদি একটু সতেজ তরকারি থাকে, সেটা অল্প পরিমাণেও হলো আমার কাছে মনে হয় যেন স্বাচ্ছন্দ্য লাগে। তো এই তো এখানে হচ্ছে মাংসটাকে ধুয়ে নিলাম, আর এখানে হচ্ছে এটাকে আমরা বলি তাওরা মাছ। আপনারা যে যে অঞ্চল থেকে বা যে জেলা থেকে দেখছেন আমাকে বলবেন যে এই মাছটার নাম আপনারা কি নামে পরিচিত বা কি নামে ডাকেন। যেমন আমাদের বাড়িতে বা আমরা ছোটবেলা থেকে এটাকে বলে আসছি তাওরা মাছ, মানে নামটাই তাওরা মাছ। নামটা একদম বিশ্রী আমার কাছে মনে হচ্ছে যে তাওরা মাছ, বাট আপনাদের যদি জানা থাকে আমাকে বলবেন যে এই মাছটার নাম কি। তো অবশেষে হচ্ছে কি মুরগির মাংস আর মাছ এই দুটো হচ্ছে রান্নার জন্য চুলার উপরে সব বসিয়ে দেওয়া। দুটোর পর আজান দেওয়ার পর আমি অনেক সময় হয় কি গোসলের আগে, রমজান মাসে যে গোসলের আগে কিছু কিছু রান্না কোনো রকমে কমপ্লিট করে রাখি, আসার পর আবার একবার জাল দিয়ে একদম ফুল কমপ্লিট করি। আর নতেও হচ্ছে এশারের নামাজের পর তারাবি পরে একদম ফ্রেশ একটা রান্না আবার শুরু করে দিই, যেটা রান্নাটা কোনো রকমে করে রেখেছি। দেন হচ্ছে এখন গরম করার আগে ধনিয়া পাতা দেওয়া, লবণ দেখা বা জিরা গুঁড়ি দেওয়া, একদম কমপ্লিট একটা রান্না করি। তো এখানে হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মাংসটা হচ্ছে কি একদম যে কোনো মাংস একটু ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে রান্না বসালে ভালো হয়, তাতে করে সুবিধা হয় যে মাংস রান্নাটা ফ্রেশ হয় এবং খেতে ভালো লাগে। এটা হচ্ছে মাংস যত কষাবেন যে কোনো মাংস, ততই হচ্ছে মাংসটা ভালো হয়। আমার কাছে মনে হয় যেন রান্নার জন্য পারফেক্ট হয়। তো এই তো মাংসের কালারটা কার কাছে কেমন লাগছে, দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যে লেয়ার মুরগি, এই মুরগিটা আবারও বলছি একটু শক্ত টাইপের, দেশি মুরগির মতো একটু হাড় শক্ত, মাংসটা শক্ত, ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির মতো না। এই মুরগিটা আমার বাসায় সবাই পছন্দ করে। আর তারও মাছটা হচ্ছে কোনো তরকারি দেওয়া হয়নি। আসলে রমজান মাসে হচ্ছে কি তরকারি দিলে আর মাছ খাওয়া যায় না অনেক সময়, কারণ ইফতার করে কিন্তু সবার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। তারপরও যারা তারাবি পড়েন একটু হলো ক্ষুধা লাগে, এবং যারা ভোররাত্রে সেহরি খান না তারা একটু ভাত খেতে পছন্দ করেন, যে না ভোররাত্রে ভাত যেহেতু খাবো না অল্প করে ভাত খেয়ে নিই। তো আজকে ইফতারের আইটেমে ছিল আমাদের যেহেতু যে লেয়ার মোরগটা বা মুরগিটা রান্না করেছিল, মুরগির মাংস দিয়ে হচ্ছে নোয়াখালীর বিখ্যাত চিতই পিঠা। তো চিতই পিঠা দিয়ে হচ্ছে আজকে আমরা ইফতারটা করছি। এখানে চিতই পিঠা বানিয়ে বানিয়ে হটপটে রাখা হচ্ছে, জাস্ট হচ্ছে ইফতারের টাইমে শরবত আর হচ্ছে মুরগির মাংস, সাথে হচ্ছে
গিয়ে চিতই পিঠা, আবার খেজুর, বুট, মুড়ি একটু একটু করেও আছে যারা এগুলা খেতে পছন্দ করে না তাদের জন্য সেই অপশনও রাখা হয়েছে। আর যারা চিতই পিঠা দিয়ে মাংস খাবে সেই অপশনটাও রাখা হয়েছে। যেহেতু আমরা এই পিঠাটা এত বেশি পছন্দ করি বাসার সবাই, তো ইফতারে মাছ সবাই চিতই পিঠা খাবে এটা আমি জানি, বা খেতে বসলে বোঝা যাবে। তো পিঠাগুলো আমি আসলে খোলাজা পিঠা বানানোর রেসিপিটা অনেকবার দিয়েছি এবং সিস্টেমটা দেখিয়েছি, এবং 12 মাস এই পিঠাটা বানানো হয় এবং কিভাবে বানানো হয়। আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারেই কিন্তু এই পিঠাটা কম বেশি সবাই অনেক অনেক সুন্দর করে বানাতে পারে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমিও বানাতে পারি। কারণ এটা আমাদের একদম ছোটবেলা থেকে মনে হয় যেন এই পিঠা দেখে দেখে আমরা বড় হচ্ছি, আর এই পিঠার প্রতি লোভ জন্মাতে জন্মাতে আমাদের মনে হয় যেন যে এটা আমাদের জন্য একটা লোভনীয়, একদম মানে শখের একটা পিঠা, যে পিঠাটা না খেলে অপূর্ণতা থেকে যায়। সেজন্য রমজান মাসও আর এই পিঠাকে মাপ করা গেল না, রমজান মাসও এই পিঠাটা বানানো হলো। তো আজকে ইফতারের আইটেমে খোলাজা পিঠা আছে, পাশাপাশি হচ্ছে চাটা বসিয়ে প্লাক্সে করে রেখে দিব, কারণ ইফতারের পরে নামাজ পড়ে আর অলসতা ধরে যায়। তো চা যেহেতু একটু ক্লান্তি দূর করে, তো সেই ক্ষেত্রে চাটা বসিয়ে দিয়ে প্লাক্সে ভরে রেখে তারপরে হলো আজকে আমার তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একটু করে শেয়ার করলাম। রমজান মাস এক এক ধরনের বাসায় এক এক ধরনের ইফতার করা হয়। অনেকে শুধু ভাত খায় আর কিচ্ছু খায় না, অনেকে টেবিল ভর্তি আইটেম না থাকলে মন খারাপ হয়ে যায়, আবার অনেকে অল্প আইটেমের মাঝে হচ্ছে ইফতারটা করে শেষ হয়ে যায়। তবে যাদের বাসায় মেহমান অনেক বেশি বা লোকজন অনেক বেশি, তাদের বাসায় ইফতারগুলো একটু অন্যরকম হয়। তো এই তো সবকিছু মিলিয়ে ইফতার শেষ করলাম, নামাজ শেষ করলাম, তারপরে হচ্ছে চা পানীয়টা খাওয়ার পরে হচ্ছে ক্লান্তিটা দূর হয়ে যায়। সেজন্য হচ্ছে প্রতিদিন ইফতারের পর 1 কাপ চা আমি খাই, এমনিতে অভ্যাস আছে, তারপরেও খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্রমণ বলতে কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় যাব, কেন যাচ্ছি, সবকিছু শেয়ার করব আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগে। তো আজকে যেহেতু একদম দুপুর 2টার পর হচ্ছে আমরা বাসা থেকে খেয়ে দিয়ে রওনা করছি। বাসার নিচে আমাদের গাড়ি এসে হাজির। তো সবাই মিলে যারা যারা যাচ্ছি সবাই তো আমরা রেডি হয়ে গিয়েছি। এদিকে হচ্ছে লিয়ন লিখন, ওদেরকে রেখে বাসা থেকে যাব। আসলে খুবই খারাপ লাগছে, মিস করছি ওদেরকে। কিচ্ছু করার ছিল না, আসলে আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা 7-8 দিনের জন্য যাচ্ছি। তো ওদেরকে হচ্ছে এই বছর আর নিচ্ছি না, যেহেতু ওদের দুজনের এক্সাম আছে, দুজনেরই লেখাপড়া খুবই নষ্ট হয়েছে। এবার ডিসেম্বর মাস, জানুয়ারি মাসের 15 তারিখ আমরা পুরোটা ছিলাম গ্রামের বাড়িতে, অনেকে হয়তো বা ব্লগ দেখে বুঝেছেন। তো আসার পর হচ্ছে ওদের আবার স্কুল কলেজ সবকিছু অলরেডি প্রতিনিয়ত শুরু হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। আসলে যখন আমরা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তখন একটু আর্লি গেলে মনে হয় আমার কাছে সবচেয়ে টেনশন মুক্ত মনে হয়। তো আমরা ইচ্ছা করলে আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেও রওনা দিতে পারতাম, কিন্তু ঢাকায় তো অনেক সময় জ্যাম থাকে, জ্যামের কারণে কতটুকু দেরি হয়ে যাবে বা পথে বসে থাকতে হয় কিনা এসব চিন্তা করে আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম। তো এই তো সবকিছু চেকআপ টেকআপ এবং ইমিগ্রেশনের যা কিছু ছিল সবকিছু কমপ্লিট করার পর হচ্ছে আমরা বসে আছি। তো কি করব না করব চিন্তা করতেছি। আর বাংলাদেশের এয়ারপোর্টে এই ধরনের যে আর্মি স্টাইলের জিনিসপত্র বিক্রি করা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে দামগুলো আমার কাছে অত্যাধিক বেশি মনে হয়েছে, যে প্রতিটা জিনিসপত্রের গায়ে অনেক বেশি বেশি দাম ছিল। তো আসলে কিছুই কিনে নেই, এমনি ঘুরে ফিরে দেখে ছবি তুলে দেন হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি। আসলে একটা জিনিস খুবই খারাপ লাগে আমার কাছে, যে মানে বেল্ট হতে আরম্ভ করি পুরুষদের বা আমাদের এভরিথিং সবকিছু ওনাদের হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র ঠিক আছে যে ট্রেতে দিতে হবে, দেন হচ্ছে একদম যে পায়ের জুতো খুলতে হবে, বেল্ট খুলতে হবে, এই জিনিসগুলো আমার কাছে অত্যাধিক খারাপ লাগা কাজ করেছে। তো এদিকে হচ্ছে একটু বসে থেকে ভিডিও ধারণ করলাম, ওয়েট করছিলাম 5-6 মিনিট, তারপর হচ্ছে আমাদেরকে ডাকা হলো, আমরা হচ্ছে প্লেনে উঠে গেলাম। তো এই তো আমাদের হচ্ছে ট্রানজিট ছিল দিল্লিতে। তো সেখানে হচ্ছে আমরা ফ্লাই করার পর হচ্ছে রাতের খাবার দাবার খেয়ে তারপর আমরা আবার হচ্ছে আহমেদাবাদ রওনা দিব। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দেওয়া। তো জার্নির পথগুলো আমাদের কাছে অতটা আমাদের মনে হয় নাই, কারণ ওনারা আমাদেরকে 2 ঘন্টার মধ্যে কিছুই খেতে দিল না। যে এটা কেমন ধরনের কথা হলো, ভালোই লাগলো না। আমরা আসলে এতটা ক্ষুধার্ত ছিলাম, সবাই দিল্লি এয়ারপোর্ট নেমে হচ্ছে তাড়াহুড়ো করে পাসপোর্টের দোকানে চলে যায়, কারণ আমাদের আবার ফ্লাই করতে হবে। তো সেজন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে
হচ্ছে আমরা উঠে যাব। তো এখানে থেকে আমরা দোসা নিলাম, তারপর হচ্ছে কেএফসি থেকে অর্ডার করি। তখন রাত 2টা বাজে। তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে আবার আহমেদাবাদের দিকে রওনা দিব। তো সেই ধরনের একটা আমাদের সবার হচ্ছে আবার তাড়াহুড়া, যে 1 থেকে 1.5 ঘন্টার মাঝে হচ্ছে আমাদেরকে আবার ফ্লাই করতে হবে। তো দোসাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যে এয়ারপোর্টের দোসা। আর কেএফসি তো এটা নর্মাল পুরো বেশি পাওয়া যাচ্ছে বা বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল খাচ্ছি ওটা। তো কেএফসিটা তো খেতে মজা বা পছন্দ আমরা যারা করি কেএফসির খাবার, তো তাদের কাছে অলরেডি ভালো লেগেছে, আমাদের কাছে তখন ভালো লেগেছে। তবে আমার কাছে দোসাটা মনে হয়েছে যে অন্যরকম, খাওয়ার পর মানে অন্যরকম ভালো লাগা কাজ করেছে, মনে হয় দোসাটা আরো খেলে ভালো লাগতো। তো আসলে জার্নি করতে সবচেয়ে বেশি বেশি ক্ষুধা লাগে আমার, এটা একদম ছোটবেলা থেকে। কোনো জার্নি হোক, সেটা আকাশপথ, জলপথ, স্থলপথ, যেই পথে যাই না কেন, আমার জার্নি মানেই মনে হয় যেন কিছু একটা খেতে ইচ্ছে করে, সারা পথে পথে খেতে পারলে ভালো হয়। তো আমাদের ব্যাগের জন্য আমরা ওয়েট করছিলাম। তো ব্যাগগুলো আসার পর হচ্ছে আমরা আবার হচ্ছে ফ্লাই করব। তো ব্যাগগুলো হচ্ছে আবার চেকআপ টেকআপ করে ওখানে ইমিগ্রেশনে যা ছিল সবকিছু কমপ্লিট করে হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি। যে কোনো জার্নি যদি আরামদায়ক হয়, আসলে ভালো লাগা কাজ করে। তো ঢাকা থেকে যখন দিল্লি এসেছি, ওই ফ্লাইটে আমার কাছে মোটেও আরামদায়ক মনে হয় নাই, অস্বস্তি মনে হয়েছে। আর আহমেদাবাদ থেকে বা দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার পথে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং লাস্ট পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে। অতঃপর হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে হোটেলে চলে আসি। এসে একদম ভোর ভোর অবস্থা, 3টা কি 4টা বেজে যাচ্ছে। আমাদের 1 ঘন্টা লেগেছে দিল্লি থেকে আহমেদাবাদ আসতে। আবার ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে হাইয়েস্ট আধা ঘন্টা থেকে একটু বেশি লেগেছে। তো এই তো আমরা হোটেলে এসে হচ্ছে একটু ফ্রেশ হয়েছি এবং হোটেলের রুমগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বা স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়েছে, যে না স্বস্তি ফিল মনে হচ্ছে যে একটু ঘুমাতে পারবো। তো এই তো হোটেলের একটু 2টা রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 5-6 জন ছিলাম। তো 2টা রুম নেওয়া হয়েছে ফ্যামিলি। তো একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে যারা আছে আমাদের সাথে তাদের। এই তো ফ্রেশ হয়ে হচ্ছে ইন্ডিয়ান খাবার খেতে হবে, এটা হচ্ছে বড় কথা। যে বাঙালি খাবার খেতে খেতে আমরা এতটা অভ্যস্ত, ইন্ডিয়ান খাবার আসলে আমাদের কারো পছন্দ না। আর আমরা যেখানে গিয়েছি এখানে সবাই হচ্ছে নিরামিষ পছন্দ করে বা নিরামিষ খাই 12 মাসে। তো এই তো আমাদের জন্য সকল খাবার দাবার রেডি। তো আগামী দিনের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।